যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে ২ দফায় মোট ৫০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ২৫% শুল্ক বুধবার থেকেই কার্যকর হয়েছে, বাকি ২৫% কার্যকর হবে আগামী ২৭ আগস্ট থেকে। এই উচ্চ শুল্ক ভারতের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আলোচনায় অগ্রগতি না হলে এই শুল্ক বাড়তি চাপ তৈরি করবে ভারতের রপ্তানি ও কূটনৈতিক কৌশলে। এখন প্রশ্ন, এই সংকট মোকাবিলায় ভারতের সামনে উপায় কি? বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের আরোপ করা ৫০% শুল্ক মোকাবেলা করতে ভারতের সামনে ৩টি পথ খোলা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যে ৩ পথের কথা তারা বলছেন তার মধ্যে অন্যতম হলো আলোচনা। প্রথম দিকে অনুমান করা হচ্ছিল যে ভারতই ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রথম বাণিজ্য চুক্তি করবে। ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এর আগে ৫ দফা বাণিজ্য আলোচনা হয়েছে। তবে কৃষি, ডেইরি এবং রাশিয়া থেকে তেল কেনা নিয়ে মত পার্থক্যের কারণে আলোচনা ভেস্তে যায়। তবু ভারতীয় কর্মকর্তারা এখনও আশাবাদী আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো সম্ভব। যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় ভারতের আরেকটি উপায় হতে পারে ট্রাম্পের দাবি মেনে নেওয়া এবং রাশিয়ার সঙ্গে বাণিজ্যে আপোস করা। ভারতের আমদানি করা মোট তেলের ১/৩ এখন আসে রাশিয়া থেকে। ২০২২ সালের আগে এটি ছিল মাত্র ০.২%। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রুশ তেল সস্তা হয় ভারত এই সুযোগ নেয়। যদিও ভারত এর আগে বলেছে বিকল্প উৎস থেকেও তেলের চাহিদা মেটানো সম্ভব, যেমন সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও এমনকি যুক্তরাষ্ট্র। ভারতের সামনে তৃতীয় পথ হল যুক্তরাষ্ট্র বিরোধী দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি। ট্রাম্পের শুল্ক যুদ্ধে ভারত একা নয়, ব্রাজিলও একই ধরনের চাপের মুখে। উভয় দেশই ব্রিক্স জোটের প্রতিষ্ঠাতা সদস্য। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা জানিয়েছেন, এই শুল্ক ইস্যুতে যৌথ পদক্ষেপের জন্য তিনি ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন। ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ছিল প্রায় $৮৭ বিলিয়ন, যা দেশটির মোট জিডিপির ২% মতো। ভারতের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যালস, হীরা ও গহনা এবং পেট্রোকেমিক্যালস। নতুন শুল্ক কার্যকর হলে ওষুধ ছাড়া অন্য প্রায় সব রপ্তানি ব্যাহত হতে পারে। তাই এই জট কাটাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন মনে করছেন বিশেষজ্ঞরা। মনিরুজ্জামান বাবু, ৭১।